মানবিক বিভাগের শিক্ষার্থীরা কেন এত কম এ প্লাস পায়, রাইট? তারা অনেক ভালো ভালো স্কুলে পড়ে বা ভালো ভালো কলেজে পড়ে, তা সত্ত্বেও তারা কেন এ প্লাস মিস করে? এর পিছনে কারণ কি? তোমরা হয়তোবা বলতে পারো যে তারা দুর্বল স্টুডেন্ট, তাই। আমি আসলে এটাকে সাপোর্ট করি না। কারণ বছরের শুরুতে সবাই কিন্তু একই রকম থাকে। সে সায়েন্সে পড়ুক, কমার্সে পড়ুক অথবা মানবিক বা আর্টসে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, সবাই কিন্তু সেম ক্যাটাগরিতেই থাকে। ডিপেন্ড করতেছে সে কোন কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করছে আর কি কি ফলো করছে না। তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কিছু পয়েন্ট আউট করেছি। নাম্বার ওয়ান, রুটিন মেনে পড়াশোনা না করা। যেমন একটা সায়েন্সের স্টুডেন্টকে তুমি যদি জিজ্ঞাসা করো, দেখবে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ অথবা অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু মোটামুটি সে রুটিন অনুযায়ী পড়ে। পাশাপাশি কমার্সের একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করো, দেখবা সে অ্যাকাউন্টিং, ফিনান্স এগুলো কিন্তু প্রত্যেক দিনই ধরে। কিন্তু একটা আর্টসের স্টুডেন্টকে জিজ্ঞাসা করো, সে কিন্তু তার পড়াগুলো আজকে পড়লে আবার 10 দিন পরে ধরে কিনা তার সন্দেহ আছে। তার মানে হচ্ছে রুটিন মেনে সে পড়াশোনা করে না। নাম্বার দুই, অবহেলা। মানে হিউম্যানিটিসের স্টুডেন্টের বা মানবিকের স্টুডেন্টের একটা বেসিক যে প্রবলেম, সেটা হচ্ছে তারা পড়াশোনাটাকে প্রচুর অবহেলা করে। আমি এত বছর যাবত পড়াচ্ছি, তো আমি দেখলাম যে আজকের পড়াটা কালকে যে দিতে হবে বা কালকের পড়াটা যে আজকে কমপ্লিট করে রাখতে হবে, এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে থাকে না। তারা যথেষ্ট পরিমাণ অবহেলা করে। তারা মনে করে পরীক্ষার আগে রাত্রে পড়লেই হয়ে যাবে। নাম্বার থ্রি, যেটা আমার কাছে মনে হয়, হাতের লেখা দ্রুত না থাকা। মানবিকের অনেক শিক্ষার্থীরা আছে, তারা মানবিক নিচ্ছে আবেগে, কারণ আগে সায়েন্সে ছিল, এখন মানবিকে এসেছে, কিন্তু তার হাতের লেখার স্পিড নাই। তো সেক্ষেত্রে কিন্তু সব অ্যান্সার করে আসতে পারবে না। তো এই জন্য কিন্তু সে প্লাসটা মিস করে। এরপরে নাম্বার ফোর, মূল বইয়ের উপরে গুরুত্ব না দেওয়া। এটা হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের সব থেকে বড় প্রবলেম। এরা কি করে, গাইড থেকে খালি প্রশ্ন মুখস্থ করে। তারা মনে করে গাইড থেকে জ্ঞানমূলকগুলো পড়বো, অনুধাবন পড়বো আর বানাই লিখবো, তাহলে হয়ে যাবে। কিন্তু বিষয়টা তো এমন না, তাই না? তো এই জায়গাটায় ফোকাস করতে হবে যে মূল বইটা পড়তে হবে। মূল বই না পড়লে কিন্তু হবে না। নাম্বার ফাইভ, কনসেপ্ট ক্লিয়ার না করা। এরা কি করে, প্রচুর বানায়, যা মন চায় তাই লিখতেছে। আসতেছে ভাষা আন্দোলন, লিখে আসতেছে 1971-এর মুক্তিযুদ্ধ। তো এইরকম পড়াশোনা করলে তো সে প্লাস পাবে না। এরপরে নাম্বার সিক্স, নোট করে পড়াশোনা না করা। এটা সব থেকে বড় প্রবলেম। যেমন একটা সায়েন্সের স্টুডেন্ট, সে কিন্তু প্রত্যেক দিনের পড়াটা নোট করতেছে। একটা কমার্সের স্টুডেন্ট, সে ম্যাথগুলো বা তোমার হচ্ছে ফিনান্স গুলো, সেগুলো কিন্তু সে নোট করে রাখতেছে। কিন্তু একটা আর্টসের স্টুডেন্টকে তুমি যদি জিজ্ঞাসা করো, সে কিন্তু নোট করে পড়াশোনা করে না। সে গড়বাদা গাধা স্টাইলে পড়াশোনা করে, যে কারণে সে সবসময় রেজাল্ট খারাপ করে। এরপর হচ্ছে সর্বশেষ যেটা, এটা সবার প্রবলেম, সেটা হচ্ছে ফোন অ্যাডিকশন। তো মানবিকের শিক্ষার্থীরা সব থেকে বেশি পরিমাণ ফোন ইউজ করে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবা যে আর্টসের স্টুডেন্ট গুলো, এগুলো হচ্ছে অবহেলা। মানে সায়েন্সের স্টুডেন্টরাও ইউজ করতেছে, কিন্তু তারা পড়ার ক্ষেত্রে ইউজ করে। কিন্তু আর্টসের গুলো, এগুলো কি করে, সারাদিন হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, এগুলোতেই ঢুকে থাকে। এইসব ক্রাইটেরিয়া গুলো যদি একটা আর্টসের স্টুডেন্ট মেনটেন করে, তার কপালে প্লাস জীবনও জুটবে না। তো এ প্লাস পেতে হলে এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো যদি তুমি অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমার জন্য এ প্লাস পাওয়াটা খুবই সহজ।